কি বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? ইতিমধ্যে আপনারা নিশ্চয়ই আমাদের কোরাপুট ভ্রমণ সিরিজের গত দুটি পর্ব দেখে নিয়েছেন। গত দুই পর্বে আমরা দেখিয়েছিলাম কোরাপুট এবং তার কাছাকাছি কিছু জায়গা নিয়ে, মোট 16টি জায়গা। তার মধ্যে ছিল এমন কয়েকটি জায়গা যার সন্ধান এখনো অনেকেই জানেন না। আজ আমাদের তৃতীয় পর্ব। এই পর্বে আমরা এক এক করে দেখে নেব কোরাপুটের আরো 6টি সুন্দর সুন্দর জায়গা। চলুন বন্ধুরা, তবে আর দেরি না করে বেরিয়ে পড়া যাক আমাদের তৃতীয় দিনের ভ্রমণে। গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে কোরাপুটের মাটিতে আমাদের তৃতীয় দিন। তো আজকের পুরো দিনটা আবার একদম ফুল প্যাক সাইট সিইং আছে। আমরা রেডি হয়ে সকালে এখন বেরিয়ে পড়ছি। সঙ্গে থাকবেন, অনেক জিনিস দেখানোর আছে, এখনো কোরাপুট শেষ হয়নি। তো স্টে টিউনড। আমরা এখন চলে এসেছি কোরাপুট থেকে 20 কিলোমিটার দূরে জয়পুরে। এই নিউ শাহু হোটেলে আমরা এখন ব্রেকফাস্ট করব। সব রকম সাউথ ইন্ডিয়ান ডিশেসই এখানে পেয়ে যাবেন আপনারা। বন্ধুরা, আপনারা দেখলেন আমরা জয়পুরে আজকের ব্রেকফাস্ট সারলাম। এখন আমরা আমাদের আজকের ভ্রমণ শুরু হলো। তো আমাদের প্রথম স্পট যেটা আজকে, সেটা হচ্ছে গুপ্তেশ্বর। এখানকার কোরাপুটের বেশ পপুলার এবং ফেমাস গুপ্তেশ্বর মহাদেব টেম্পল। এটা কোরাপুট থেকে গুপ্তেশ্বরের টোটাল ডিস্টেন্স হচ্ছে অ্যারাউন্ড 80 কিলোমিটার। আর আমরা জয়পুর এসে গেছি অলরেডি 20 কিলোমিটার ট্রাভেল করে। তো জয়পুর থেকে 60 কিলোমিটার এখন আমরা ট্রাভেল করে গুপ্তেশ্বর মন্দিরে যাচ্ছি। সঙ্গে থাকুন, আজকে অনেক ঘোরাঘুরি আছে, তবে দিন শুরু হয়েছে। তো কোরাপুটের আপনারা এলে কোন কোন জায়গা আপনারা ঘুরবেন তার পুরো ডিটেলস ম্যাপিং আমরা এই ভিডিওতে দিয়ে দিচ্ছি। যারা আগের পর্বটা দেখেছেন, আগের দুটো পর্ব, তারা অলরেডি দেখেছেন বেশ কিছু জায়গা, সুন্দর সুন্দর কিছু স্বল্প জানা অজানা জায়গাও আমরা দেখিয়েছি। আজকে কোরাপুটের বাকি জায়গাগুলো আমরা ঘুরে দেখে নেব। আমরা এসে গেছি গুপ্তেশ্বর মন্দির। গাড়ি কিন্তু বা একটা সার্টেন স্টেজ অব্দি এসে গাড়ি ওখানেই রাখতে হবে পার্কিং এরিয়াতে। তারপরে এই বাকিটা পথ হেঁটে যেতে হবে। এই আমরা এখন শ্রী গুপ্তেশ্বর মন্দিরের ফার্স্ট গেটে। তো ফার্স্ট গেটে ঢোকার সময় আপনারা বাঁ দিকে এই মন্দিরটা পাবেন। এটাও গুহার ভেতরে এক মন্দির। এটা হচ্ছে প্রথম দুয়ার, যেটা বললাম ফার্স্ট গেটের এই মন্দিরটা। এখানে প্রথম দুয়ার মন্দিরই বলে এরা। আমরা এখন চলে এসেছি গুহার ভিতরে। মহাদেব এবং মনসা মায়ের পূজাও হচ্ছে এই গুহাতে। ভালো করে খেয়াল করলে দেখবেন এই সরু গুহাপথ চলে গেছে আরো গভীরে। সরীসৃপের মতন শরীর গলিয়ে যদি ফোকরের ওপারে যেতে পারেন, পাবেন আরেকটি শিবলিঙ্গ। প্রথম দুয়ার মন্দিরের পরেই মূল গুপ্তেশ্বর মন্দির। আচ্ছা, মন্দিরে ঢোকার জন্য কিন্তু এন্ট্রি ফি আছে, 10 টাকা করে পার হেড এন্ট্রি ফি। এই যে চলুন এবারে উপরে ওঠা যাক। বন্ধুরা, আমরা এখন পৌঁছে গেছি গুপ্তেশ্বর মন্দির বা গুপ্তেশ্বর গুহার সামনে। এটাই হচ্ছে মন্দিরটা। তো আপনাদের দেখাচ্ছিলাম, আমাদের সিঁড়ি ভেঙে উঠলাম। আমরা কাউন্ট করেছি প্রায় 226টা মতন সিঁড়ি আপনাদের উঠে এই মন্দিরের সামনে আসতে হবে। এই শ্রী গুপ্তেশ্বর মন্দিরকে অনেকে গুপ্ত কেদারও বলে। আর আমরা যে পাহাড়ের ওপরটায় আসি এখন, এটা হচ্ছে রামাগিরি পাহাড়। তো এটা একটা ফরেস্টের আন্ডারেও পড়ে, রামাগিরি ফরেস্ট, তার আন্ডারে রামাগিরি হিল, তার উপরে এই শ্রী গুপ্তেশ্বর মন্দির। এবার আমরা ভেতরে ঢুকবো, তবে তার আগে ছোট্ট করে এই মন্দিরের বৈশিষ্ট্যটা কি আপনাদেরকে বলে দিই। এই গুপ্তেশ্বর মন্দিরের যদি ইতিহাস আমরা দেখি, তাহলে 3টে ভাগে ভাগ করা যেতে পারে। প্রথম ইতিহাস শুরু হচ্ছে একদম ত্রেতা যুগে, রামায়ণের সময় থেকে। আমরা যে জায়গাটা এখন দাঁড়িয়ে আছি,
এই জায়গাটা কিন্তু দণ্ডকারণ্যের মধ্যেই পড়ে। তো দণ্ডকারণ্য মানেই বুঝতেই পারছেন, রামচন্দ্রের ব্যাপার আসছে, বনবাসের ব্যাপার আসছে। তো এখানে শ্রীরাম সীতা এবং লক্ষ্মণকে নিয়ে যে বনবাসে এসেছিলেন, তো আস্তে আস্তে এই জায়গাটাতে, এই পাহাড়ের উপরে হঠাৎ সে একটা স্টোন স্ট্রাকচারের সাথে রামচন্দ্র ধাক্কা খান, এবং এই যে স্টোন স্ট্রাকচারটা, এই স্টোন স্ট্রাকচারটাই শ্রী রামচন্দ্র আবিষ্কার করেন যে আসলে কিন্তু এটা শিবলিঙ্গ। এবং এই শিবলিঙ্গ এর আগে এখানে গুপ্ত অবস্থায় পড়েছিল বলে শ্রী রামচন্দ্র নামকরণ করেন গুপ্তেশ্বর। তো সেই থেকে হয়েছে শ্রী গুপ্তেশ্বর মন্দির। কিন্তু এটা কিন্তু আমি ত্রেতা যুগের কথা বললাম। তারপরে অনেক বছর কেটে যাওয়ার পরে তখনও কিন্তু সাধারণ মানুষের কাছে এই মন্দির গুপ্ত মন্দির হিসেবে ছিল। এরপরে 1665-এ জয়পুরের রাজা বিক্রম, তিনি একদিন শিকারে আসেন এই জঙ্গলে। শিকারে এসে এই মূর্তি তিনি আবার আবিষ্কার করেন গুহার ভেতরে। এবং তারপরেও কিন্তু এই মন্দির সাধারণের জন্য খোলা থাকতো না। ওই রাজারা আসতেন শিকারে, তখন এই মন্দির দর্শন করে চলে যেতেন। একদম 19th সেঞ্চুরির শেষ ভাগে এখানকার একজন ট্রাইবাল যে হান্টার, সেই মন্দির আবার আবিষ্কার করেন তৃতীয়বার, এবং তখন থেকে এটা আস্তে আস্তে জনসাধারণের কাছে পরিচিত হয়। প্রথমে আদিবাসীরা, তারপরে এখন উড়িষ্যার সমস্ত ডিস্ট্রিক্টের মানুষ কিন্তু এই গুপ্তেশ্বর মন্দিরে আসেন, পুজো দেন তাদের মনস্কামনা পূর্ণের জন্যে। আর এই মন্দিরের একটা বৈশিষ্ট্য হচ্ছে, যেহেতু এটা কেভের ভেতরে, আমরা দেখাবো ভেতরে ঢুকে, পুরোটা কিন্তু একটা জলধারা আছে এবং স্ট্যালাকটাইট স্ট্যালাগমাইটস থেকেই তৈরি হয়েছে শিবলিঙ্গ। তো এখানে শিবলিঙ্গ যেটা আছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি স্ট্যালাকটাইট, এবং যেহেতু স্ট্যালাকটাইট, এই লিঙ্গ প্রত্যেক বছর তার আকারে বৃদ্ধি পাচ্ছে, বিকজ ইটস আ স্ট্যালাকটাইট। তো চলুন এবার আমরা ভেতরে ঢুকে শিবলিঙ্গ দর্শন করব। ওং নমঃ শিবায়। অসাধারণ, দেখুন এখান থেকে গুহাটা শুরু হচ্ছে। এখন আমরা মূল গুহাতে প্রবেশ করব। একদম ন্যাচারাল কেভ। বন্ধুরা, শ্রী গুপ্তেশ্বর মন্দির দর্শন সেরে আমরা এখন নদীর পাড়ে যাচ্ছি। দেখুন লেখাই আছে গুপ্ত গঙ্গা, এটাকে গুপ্ত গঙ্গা বলছে নদী। আর ঘাটটার নাম হচ্ছে শবরী ঘাট। খুব সুন্দর একটা তোরণ আছে। আর আমরা যে জায়গাটা এখন দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে ছত্তিশগড় উড়িষ্যার একদম বর্ডার। আমরা এখন একদম বর্ডারে। তো চলুন একটু নদীর পাড়ে সময় কাটাই। এই দেখুন বন্ধুরা, আমরা এখন গুপ্ত গঙ্গার সামনে। অসাধারণ, মানে এইটা ইটসেলফ একটা স্পট হতে পারে আপনাদের জন্য। এই নদীটাই কিন্তু একটা আলাদা স্পটই হতে পারে। বেশ কিছুটা সময় এখানে কেটে যাবে। চলুন ভালো করে দেখাই নদী, এখানে স্নানও করা যায়। দেখুন অনেকে স্নান ছাড়ছেন এখানে। এই শ্রী গুপ্তেশ্বর মন্দিরের চত্বরে আপনারা কিন্তু আরো 2-3টে কেভ এখানে পাবেন। দেখুন এখানে আমি দেখিয়ে দিয়েছি, বোর্ডে লেখা আছে। একটা হচ্ছে পরাবেদা কেভ, আর একটা হচ্ছে স্বর্গদ্বার কেভ। স্বর্গদ্বার কেভ, এই যে বাইরে বলছিলাম যে দুটো আরো কেভ আমরা দেখব, তার মধ্যে প্রথমটার কাছাকাছি চলে এসেছি। বোর্ড দেখা যাচ্ছে দেখুন, স্বর্গদ্বার কেভ। ব্যাপার হচ্ছে এই কেভটা কিন্তু দেখুন বন্ধ রাখা হয়েছে, সামনে ব্লক করা দেখা যাচ্ছে। তো নিশ্চয়ই কিছু রিস্কি ব্যাপার আছে, তো ওই জন্যে আপাতত এই কেভটা জনসাধারণের জন্য বন্ধ। আর ওই যে ঘন্টা ঝুলছে ওটাই হচ্ছে কেভের গেটটা। এই যে আমরা চলে এসেছি আর একটা কেভের কাছে, পরাবেদা কেভ, যেটা ওখানে দেখিয়েছিলাম আপনাদের।
দুটো কেভেরই রাস্তাটা একদম জঙ্গলের মধ্যে দিয়ে, অসাধারণ অ্যাম্বিয়েন্সটা এখানকার, দুর্ধর্ষ। দেখুন পুরো পাথুরে পাহাড়, তার মাঝখানে এই কেভটা। আমরা একদম গুহার মুখে চলে এসেছি। এই দেখুন গুহাটা অসাধারণ, এটা গুহার মুখটা। এইখানটায় কিন্তু এই মানে যেহেতু সূর্যের আলো কিছুটা ঢুকছে, স্ট্যালাকটাইট স্ট্যালাগমাইট গুলো বোঝা যাচ্ছে। দেখুন বন্ধুরা, গুহার ভেতরে এখন আমরা চলে এসেছি। গুহাটা দেখাচ্ছি, অদ্ভুত স্ট্রাকচার, আর ভেতরটা একদম মানে এসির মতন ঠান্ডা। কি সুন্দর, মনে হচ্ছে প্রকৃতি নিজে একটা পুরো প্রাসাদ বানিয়েছে এখানে। এটাকে সত্যি প্রাসাদই বলা যায়, পাথরের এক প্রাসাদ, প্রকৃতির নিজের হাতের তৈরি। আমরা ধাক্কা খেয়ে কিছুটা ঢুকেছে, ওইটাই বাইরেটাই সরছে এই অবধি। মানে এর ভেতরে অনেকটা পোর্শন আছে দেখুন, কিন্তু এখানে এই যে বাঁশ দিয়ে গার্ড করা আছে, মানে এর পরের পোর্শনটা রিস্কি। এখানে আদিবাসীদের পূজিত কিছু মূর্তি দেখতে পাচ্ছি আমি। কি একটা অ্যাডভেঞ্চার। দেখুন বাইরে থেকে সূর্যের যতটা আলো রিফ্লেক্ট করে ভেতরে পড়ছে, এটা ঠিক মনে হচ্ছে কারোর একটা যেন মুখের একটা অবয়ব। বন্ধুরা, গুপ্তেশ্বর মন্দির কমপ্লেক্সে যেদিন আপনারা আসবেন, হাতে কিন্তু অনেকটা সময় রাখবেন, তবেই সমস্ত কিছু ভালো করে ঘুরে দেখতে পারবেন। কারণ আপনারা দেখলেন এই কমপ্লেক্সে গুপ্তেশ্বর মন্দির ছাড়াও দেখার আছে আরো অনেক কিছু। মন্দিরের বাইরেই এক দুটি নিরামিষ খাবার দোকান আছে, তবে আমরা সেখানে না খেয়ে এগিয়ে চলেছি হাইওয়ের দিকে। সেখানে কোনো একটা ধাবায় আমরা লাঞ্চ সেরে নেব। গুপ্তেশ্বর মন্দির থেকে 20 কিলোমিটার দূরে হাইওয়েতে আমরা পেয়ে গেলাম সাধারণ মানের এই ধাবাটি। মাছ, চিকেন, মাংস সবই পাওয়া যায় এখানে। বন্ধুরা, লাঞ্চ সেরে আমরা এখন বেরিয়ে পড়েছি আমাদের আজকের দ্বিতীয়ার্ধের ভ্রমণে। এখন আমরা এখান থেকে যাচ্ছি কোলাব ড্যাম। কোলাব ড্যাম এখান থেকে অ্যাপ্রক্সিমেটলি 30 কিলোমিটার। তো চলুন, কোলাবে গিয়ে আপনাদের সাথে দেখা হবে। আমাদের ডান দিকে যে জলাশয়টি উঁকি দিচ্ছে, এটাই কোলাব রিজার্ভয়ার, তবে মূল গেটটা আর একটু দূরে। এবারে পৌঁছে গেছি, ওই যে সামনে দেখা যাচ্ছে কোলাবের মেন গেট। আমরা এখন চলে এসেছি কোলাব ড্যাম। কোলাব ড্যামে কিন্তু এন্ট্রি ফিস লাগে। এখানে এই যে এটা টিকিট কাউন্টার, আমরা এন্ট্রি করলাম এখন। ওরা গাড়ির জন্য 50 টাকা নেবে এবং মাথা পিছু 10 টাকা করে হচ্ছে এন্ট্রি ফি। চলুন এর ভেতরে ঢোকা যাক। বন্ধুরা, আমরা এখন এসে গেছি কোলাব ড্যামে। তো আমার পেছনে যেটা দেখছেন রিজার্ভারটা, পুরোটা কোলাব রিজার্ভার। গোদাবরী নদীর একটা ট্রিবিউটারি হচ্ছে কোলাব। তো এই কোলাব নদীর উপরে কোলাব বাঁধ। আর এটা ভেতরে কিন্তু মানে এই ড্যামের যে রাস্তাটা, সেটা কিন্তু গেট বন্ধ করা থাকে, মানে ভেতরে যাওয়াটা পুরোটাই প্রহিবিটেড। আর এখানে যেহেতু হাইড্রো ইলেকট্রিসিটি পাওয়ার জেনারেট হয়, সেই জন্য ভেতরে অনেকগুলো জায়গায় কিন্তু রেস্ট্রিকশনস আছে। একটা পার্ক আছে, পার্ক মানে বোটানিক্যাল গার্ডেন আছে, এটা লাগোয়া একদম, ওটাও দেখাবো আপনাদের। আর এই লেন্থটা কিন্তু বিশাল। এই যে ড্যামের টোটাল লেন্থটা হচ্ছে 2119 ফিট, আর এদিকে মানে হাইটটা হচ্ছে 180 ফিট। তো চলুন একটু ড্যামটাতে সময় কাটাই আমরা, তারপরে বোটানিক্যাল গার্ডেন। কোলাব ড্যামের সাথে লাগোয়া যে পার্কটা আছে, তো আমরা এখন এই পার্কটার ভেতর ঢুকলাম।
এটা বোটানিক্যাল গার্ডেনও বলছেন এনারা। কোলাব ড্যাম থেকে কোরাপুট শহর প্রায় 18 কিলোমিটার। আমরা এখন কোরাপুট শহরের পথে। কোরাপুট শহরের মধ্যেই আছে ট্রাইবাল মিউজিয়াম একটি। তো আমাদের এই তৃতীয় যে জায়গাটা এখন যাচ্ছি, দ্যাট ইজ দ্য কোরাপুট ট্রাইবাল মিউজিয়াম। বেশ সুন্দর তোরণটা করা। আর এই মিউজিয়াম 5টায় বন্ধ হয়ে যায়, তো আমরা তার আগেই চলে এসেছি। স্টোরি অফ দ্য হাইল্যান্ডার্স। এই দেখুন এখানে ট্রাইবালসের মূর্তি আছে। এই এটা কে রে? এটা একটা জ্যান্ত ট্রাইব ঢুকে গেছে দেখুন মাঝখানে কোত্থেকে। হ্যাঁ, মহিদের মাঝখানে একজন জ্যান্ত হয়ে গেছে। ট্রাইবাল মিউজিয়াম দেখুন ওপেনিং টাইম দেওয়া আছে ফ্রম 10 AM to 2 PM। আচ্ছা, মানে মাঝখানটা বন্ধ থাকে 1 ঘন্টা, তারপরে 3টে থেকে 6টা। এন্ট্রি ফি আছে পার পার্সন 5 রুপিস। কোরাপুটের বিভিন্ন এলাকার আদিবাসীরা যে সমস্ত অলংকার ব্যবহার করেন সেগুলোর সমস্ত এখানে ডিসপ্লে করা আছে। দেখুন, ট্রাইবাল যে হাট বা কোরাপুটের যে সমস্ত ট্রাইবস আছে তাদের আদিম যে থাকার জায়গাগুলো, সেটার একটা রেপ্লিকা এরা করে রেখেছেন। ইনস্ট্রুমেন্টস যেগুলো আছে ভেতরে, এগুলো সবই কিন্তু সত্যিকারের। আদিবাসীদের ব্যবহৃত বিভিন্ন গৃহ সরঞ্জামের সমস্ত নিদর্শন আপনারা এই ট্রাইবাল মিউজিয়ামে পেয়ে যাবেন। ট্রাইবাল মিউজিয়াম থেকে মাত্র 250 মিটার দূরে শবরী শ্রীক্ষেত্র। বন্ধুরা, এখন আমরা দাঁড়িয়ে আছি জগন্নাথ মন্দিরের সামনে, কোরাপুটের শ্রী জগন্নাথ মন্দির। আর এটিকে শবর শ্রীক্ষেত্রেও বলা হয়। তো এটা কিন্তু শুধু জগন্নাথ মন্দির নয়, মানে এখানে মন্দির তো আছেই, জগন্নাথ মন্দির আছে, আর তার সাথে এখানে থাকারও ব্যবস্থা আছে। সেগুলোর কীরকম রেট, কী সিস্টেম, সেগুলো আপনাদেরকে বলে দেবো। আর মেইন যে কনসেপ্টটা এখানে, এই পুরো শবর শ্রীক্ষেত্র যেটা তৈরি করা হয়েছে সেটা জগন্নাথ কনসিয়াসনেস ডেভেলপ করার জন্য। মানে ইটস নট অনলি জাস্ট অ্যাবাউট সাম পার্টিকুলার রিলিজিয়ন অর পার্টিকুলার ওয়ার্শিপ প্লেস। ইটস নট জাস্ট আ সিম্পল ওয়ার্শিপ প্লেস। ওটা কিন্তু জগন্নাথ কনসিয়াসনেস যাতে মানুষের মধ্যে স্প্রেড আপ হয়, দ্য ওয়ে অফ লিভিং, সেইটা শেখানোর জন্যই এই শবর শ্রীক্ষেত্র তৈরি করা হয়েছে। ভারতবর্ষের বিভিন্ন যে তীর্থস্থানগুলি আছে তার সবকটির একটি করে রেপ্লিকা আপনারা এখানে পাবেন। বন্ধুরা, আপনাদেরকে যেটা বলছিলাম যে এই শবর শ্রীক্ষেত্রতে থাকারও ব্যবস্থা আছে, অতিথি ভবন আছে। এখন আমি সব ডিটেলস দিয়ে দিচ্ছি এখানে। এটা অতিথি ভবনের রেটসগুলো, আর আরও কয়েকটা জায়গায় এনাদের অতিথি নিবাসের মতন আছে। বুকিংয়ের জন্য নম্বরও আমি দিয়ে দিচ্ছি, এই যে আপনারা মেলেও কন্ট্যাক্ট করতে পারেন। অনলাইন বুকিং কিন্তু হয় না, কারণ আমরা ফোন করেছিলাম আসার আগে, তো এখানে এসেই বুক করতে হবে, অথবা ফোনে বুক করে আপনারা অ্যাডভান্স পাঠাতে পারেন। আমাদের আজকের ঘোরাঘুরি এখানেই শেষ। এখন হোটেলে ফিরে লাঞ্চ এবং বিশ্রাম। কি ভাবছেন বন্ধুরা, আমাদের কোরাপুটের ভ্রমণ কাহিনী এখানেই শেষ? না বন্ধুরা, আমাদের পরবর্তী এবং অন্তিম পর্বে আপনাদের সন্ধান দেব এমন এক জায়গার কথা যার কথা অনেকেই হয়তো জানেন না। আমাদের এইবারের পর্ব আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন।
নতুন বন্ধুরা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ রইল বেল আইকন টিপে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এরকম নানান অজানা জায়গার ভিডিও নোটিফিকেশন আপনারা যথাসময়ে পেয়ে যান। এবারের মতো শুভ বিদায় বন্ধুরা, দেখা হচ্ছে আগামী পর্বে খুব শিগগিরই। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই ভ্রমণে থাকবেন।